আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শুকরিয়া আদায় করি আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই জানেন যে আমরা জাতীয়, অসুবিধা নাই, খান 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 খান, বাঁচতে হলে খাইতে হবে। আপনারা সকলেই জানেন যে জাতীয়করণের দাবি নিয়ে, এক দফা দাবি নিয়ে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানরত অবস্থায় আছি। আজকে তৃতীয় দিনের মতো আছি। আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে 8 জন এসে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের দাবি আদায়ের পক্ষে তারা আমাদের সাথে বসেছে। তো ইনশাল্লাহ তারা কালকে হয়তোবা চলে যাবে। আপনারা যদি আবার অন্য কেউ দায়িত্ব নিয়ে আসেন তাহলে তারা কালকে চলে যেতে পারবে। আসলে একটু চিন্তা করে দেখেন যে কোনো দাবি এই সারা বিশ্বে, শুধু বাংলাদেশে না, সমগ্র বিশ্বের মধ্যে কোনো দাবি আদায় করাটা এত সহজ না। আজকে শ্রমিক দিবস, 1 মে দিবস। এই শ্রমিক দিবসের উৎপত্তি আমেরিকা থেকে শুরু হয়। তো সেই দেশেও, আমেরিকার মতো দেশেও কিন্তু শ্রমিকেরা আন্দোলন করতে হয়। আর আমরা 6500 টাকা বেতনভুক্ত সরকারি কর্মচারী। কারণ আমাদের পোশাক গায়ে, সরকারি পোশাক গায়ে, তো সকলেই জানে যে আমরা সরকারি। এটা সকলেই জানে যে আমরা সরকারি। এখানেও অনেক সাংবাদিক, অনেক লোকজন কিন্তু প্রতিনিয়তই আসতেছে যাচ্ছে। তারা বলে, কিরে ভাই আপনারা না সরকারি লোক? তো সকলেই জানে যে আমরা সরকারি, কাগজপত্র কলমে সব জায়গায় আমরা সরকারি। এইটা আমরা তো সবভাবেই কিন্তু আমরা চেষ্টা করেছি। আপনারা জানেন যে আমরা চেষ্টা করেছি, মানববন্ধন করেছি। আমরা শুধু অবস্থানটা করিনি, এই অবস্থানটা কখনোই গ্রাম পুলিশ বাহিনী করেনি, লাগাতার অবস্থান। বাকি যেই মানববন্ধন বলেন, মহাসমাবেশ বলেন, সমাবেশ বলেন, সব কিছুই গ্রাম পুলিশ করেছে। শুধু অবস্থানটাই গ্রাম পুলিশ এই পর্যন্ত, এই তারিখে আমরা প্রথম শুরু করেছি 29 তারিখে। তো যাই হোক, কোনো লাভ হয়নি, আমাদের কোনো লাভ হয়নি। আমাদের সান্ত্বনা দিয়ে ঢাকা থেকে বিদায় করেছে। আমরা যে একদিনের কর্মসূচিগুলো দেই সেগুলো দেখা গেছে যে আমরা ঢাকাতে আসি, চলে যাই। আমাদেরকে বিভিন্ন সরকারের বিভিন্ন মহল আমাদেরকে অবগত করে, ঠিক আছে তারা দেখতেছে, তারা আর কিছুই দেখে না, আমাদের কিছু হয়ও না। তো এমত অবস্থায় আমাদের এই দাবিটা আদায় করার উত্তম পন্থা হলো অবস্থান। সেই অবস্থান এটা একা কিন্তু চালানো সম্ভব না। এটা শুধু আমার একার দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব। অবস্থান পালন করে আদায় করাটা, এটা হচ্ছে পন্থা। তো সেটা আমি শুরু করেছি। আমার যতটুকু সম্ভব আমি সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছি। এই তীব্র গরমের মধ্যে কেউ ঘরের বাইরে যায় না, প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যায় না। আজকে তাপমাত্রা একটু কম, বাকি আগের 2 দিন যে তাপমাত্রা গিয়েছে, আজকে তা অনেকটাই ভালো লাগতেছে। গ্রাম পুলিশ ব্রাহ্মণবাড়ি থেকে 8 জন এসেছে, আশুগঞ্জ থেকে। আজকে মোটামুটি একটু ভালো লাগতেছে সব মিলিয়ে। যদিও কষ্ট লাগে, সেই কষ্টের দিক থেকেও একটু ভালো লাগে এই কারণেই যে আমার সাথে এসে আরো ভাইদেরও জাতীয়করণ দরকার আছে, তারা এসেছে। এখন যারা জাতীয়করণের এই লাইভ দেখেও ঘরে বসে আছেন, বিশেষ করে 64টা জেলা আছে বাংলাদেশে। এখন ইয়ং জেনারেশন গ্রাম পুলিশের কিন্তু অভাব নাই বাংলাদেশে। শিক্ষিত অনেক গ্রাম পুলিশই আছেন, শিক্ষিত। তো তারা তো বুঝতে পারেন, তারা তো ফেসবুক চালান, মিডিয়া চালান। যারা ফেসবুক মিডিয়া চালান, আমার সাথে জড়িত আছেন অনেক গ্রাম পুলিশ সদস্য। তারা আমাকে বরাবরই এই সারা বছরই উৎসাহ দিয়ে আসেন, আমার পোস্টে লাইভে কমেন্ট করে উৎসাহ দিয়ে আসেন যে লাল ভাই আপনি ডাক দেন, আপনি ডাক দিলে আমরা ঢাকা যাব, লাল ভাই জীবন দেব। এই পোস্টের মধ্যে কমেন্টে লেখেন লাল ভাই জীবন দেব, লেখেন লাল ভাই হয় জাতীয়করণ, না হয় মৃত্যুবরণ। তো ঘরে বসে থেকে আপনারা এসব করলে হবে ভাই? আপনাদের জন্য, আপনাদের উৎসাহ, আপনাদের অনুপ্রেরণায় আজকে অবস্থানের সিদ্ধান্ত নিয়ে সেটা বহালের জন্য আমি তো শুরু করেছি। আপনারা কি করতেছেন? সঠিক কথা বলেছেন ভাই, ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ, আমি আসবো। হ্যাঁ ইমরান ভাই, সকলের ভাই আসতে হবে। আমি যদি লাগাতার থাকতে পারি, আপনারা কি 2 দিন করে থাকতে পারবেন না? 64 জেলা থেকে 2 জন করে গ্রাম পুলিশ যদি প্রতিদিন আসে, যে 2 জন আজকে আসলো, কালকে 2 জন আসবে, 64 জেলা থেকে যদি প্রতিদিন 2 জন করে গ্রাম পুলিশ আসে, তাহলে গ্রাম পুলিশের সংখ্যা হবে প্রতিদিন 120 জন।
তো আমি তো 30 দিনই থাকবো, আমি 30 দিনই থাকবো। আমি যদি 30 দিন থাকতে পারি, এই খাওয়া, ঘুম, গোসল এগুলো চিন্তা না করতে পারি, আমি যদি আমার সংসারের চিন্তা বাদ দিতে পারি, আপনারা কি 2 দিনের লেগে 3 দিনের লেগে সংসারের চিন্তা বাদ দিয়ে আসতে পারবেন না? আমি যদি লাগাতার অবস্থান করতে পারি, আপনারা কেন পারবেন না? জাতীয়করণ কি আমার শুধু একা হবে? এখান থেকে ইনশাল্লাহ অবশ্যই বেনিফিট আসবে। আমরা বর্তমানে যে সিদ্ধান্ত নিয়েছি, কে কি বললো সেগুলো বাদ দেন, আমরা লাগাতার অবস্থান পালন করব যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তিনি আমাদের কথা না ভাববেন এবং তার মুখ দিয়ে না বলবেন। আমরা আর কাউকে বিশ্বাস করি না, আমি করি না। যারা বিশ্বাস করেন তারা হয়তো বা ঘরে বসে আছেন, তারা হয়তো বা কর্মচারী ইউনিয়নের নেতাকর্মী যারা আছে তারা বিশ্বাস করে ঘরে বসে থাকবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথা ছাড়া এখান থেকে যাব না। তিনি যখন বলবেন হ্যাঁ গ্রাম পুলিশের বিষয়টা আমি দেখতেছি, তিনি সাংবাদিকদের মাধ্যমে যখন বলবেন, যখন টিভি চ্যানেলের সংবাদে দেখতে পাবো যে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী তার নিজ মুখ দিয়ে বলতেছে যে গ্রাম পুলিশ সদস্যদের বিষয়টা তিনি দেখতেছেন, জাতীয়করণের যে দাবিটা তিনি বাস্তবায়ন করবেন এই অর্থ বছরে, সেদিন এই ঢাকা ছেড়ে যাব। এর আগ পর্যন্ত ঢাকা ছেড়ে যাব না। তবে যে কথাটা আজকে আমি জোর গলায় বলতেছি, সেটা যদি বহাল করতে যাই তাহলে অবশ্যই আপনাদের প্রয়োজন। এটা আমি একলা সারা বছর এখানে বসে থাকলেও কাজ হবে না যদি আপনারা না আসেন। আপনাদের প্রয়োজন আছে, আপনাদের আসতে হবে। তারপরে ঢাকা শহরে টিকে থাকতে হলে যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা 5টি মৌলিক চাহিদা পূরণের জন্যই আজকে এই অবস্থানে ডাক দিয়েছি। তদ্রূপ ঢাকা শহরে টিকে থাকতে গেলেও গোসল করতে হবে, খেতে হবে, থাকতে হবে এবং এই কর্মসূচি চালাতেও কিছু খরচের ব্যাপার আছে, সেগুলো বহন করতে হবে। সেগুলো একক দ্বারা বহন সম্ভব না। আপনারা যখন ঢাকায় আসবেন তখন বুঝবেন যে একদিন আপনি ঢাকায় থাকলে পরের দিন আপনার পকেট খালি হয়ে যাবে। আপনি চিন্তা করবেন যে কতক্ষণে আমি গাড়ি ভাড়ার টাকাটা নিয়ে আমি বাড়ি যেতে পারি, গাড়ি ভাড়ার টাকা থাকতে বাড়িতে যেতে পারি। তখন আপনার চিন্তা উঠে যাবে যে আর তো টাকা থাকা যাচ্ছে না। তাহলে আমি এই দেখা গেছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে দৌড়াই। যদি না দৌড়াইতাম তাহলে আজকে এখানে অবস্থানে বসতে পারতাম না। যদি না দৌড়াইছি বিদায়ী কিন্তু আজকে অবস্থানে এখানে বসতে পেরেছি। তাহলে আমি কিভাবে করি? আমার বেতন আপনাদের বেতন তো একই বেতন। আমার মনের ভিতর যদি জিত থাকে, আপনাদের মনের ভেতর কেন নাই? হ্যাঁ ভাই, ইমরান ভাই, বিজয় ইনশাল্লাহ হবে। আর বিজয় না নিয়ে ভাই ঘরে ফিরছি না। আপনারা হয়তো বা সেগুলো আপনাদের ওগুলো বলতে গেলে নাটক বলেন, হয় জাতীয়করণ না হয় মৃত্যুবরণ। অনেক গ্রাম পুলিশে পোস্ট করেন, কমেন্ট করেন, ওগুলো ভাই নাটক। ওগুলো ঘরে বসে বসে মানুষকে দেখান, বাস্তব না। বাস্তব হলে ঢাকার এই আজকে 3য় দিনে 1-1.5 লোক ভাই হয়ে যেত। যারা লেখেন ওগুলো ভাই নাটক করেন আপনারা। যদি নাটক না করতেন, বাস্তবে হইতো, তাহলে আজকে 3য় দিন ঢাকায় গ্রাম পুলিশের জায়গা হতো না। মে দিবসে, অন্যান্য মে দিবসে ভবেন বাবু ঢাকাতে এই মে দিবস, এটা হলো শ্রমিক দিবস। এই শ্রমিক দিবসের মধ্যে বিগত 3-4 বছর আগেও প্রতি বছরই ভবেন কমিটির লোকজন তারা এই 1 তারিখে, মে মাসের 1 তারিখে তারা ঢাকায় মিটিং দিত। সেখানে অজস্র গ্রাম পুলিশ দেখছি যে আসতো, আমিও আসতাম, তাদেরটাকে আমিও আসতাম, সেখানে আসতো। আজকে গ্রাম পুলিশ, আজকে কিন্তু মে দিবস শ্রমিক দিবসের জন্য আমরা বসিনি, আমরা বসেছি গ্রাম পুলিশের অধিকার আদায়ের জন্য। 47,000 গ্রাম পুলিশ তাদের অধিকার আদায়ের জন্য। আর আজকে শ্রমিক দিবস, যারা শ্রমিক আছে, গার্মেন্টস শ্রমিক বলেন, আপনার কি বলে পরিবহন শ্রমিক বলেন, নৌ পরিবহন শ্রমিক বলেন, শ্রমিক যারা আছে সকল শ্রমিকদের আজকে হচ্ছে শ্রমিক দিবস। আমরা তো শ্রমিক না, আমরা যদিও বেতন পাই না, সরকার বেতন দেয় না, আমাদেরকে ঠকানো হচ্ছে। মানবাধিকার লঙ্ঘন, চরম মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে আমাদের সাথে, যেটা বলার বাহিরে। আজকে বলতে গেলে বলতে হয় ডক্টর ইউনূস, তিনি শ্রম আইন লঙ্ঘন করেছেন, তার বিচার হচ্ছে। 6,500 টাকা কোন শ্রম আইনে আছে একজন শ্রমিকের বেতন দেওয়া? আর বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী সেই ব্রিটিশ আমল থেকে সকলেই জানে এটা সরকারি চাকরিজীবী, সকলেই জানে সরকারি চাকরিজীবী, তারা সরকারি লোক, সরকারি চাকরিজীবী। সমস্ত দিনটা সরকারি আদেশ পালন করেন, রাত্রেও সরকারি আদেশ পালন করেন। পুলিশের সাথে কোর্টের ওয়ারেন্ট তামিল করতে যান, আসামি ধরতে যান, গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তামিল করে তারপর চলে আসেন। সরকারের কাজে আপনি নিয়োজিত, আপনার সরকারি কর্মচারী, গায়ে সরকারি পোশাক, ক্ষমতা দিয়েছে আপনাকে, গ্রেপ্তারের ক্ষমতাও দিয়েছে। আপনি যদি কাউকে
মনে করেন, সন্দেহমূলক মনে করেন, অপরিচিত মনে করেন, তাহলে তাকে আপনি আটক করতে পারেন এবং থানায় হস্তান্তর করতে পারেন। এই ক্ষমতা সরকার আপনাকে দিয়েছে, কোনো পাবলিককে দেয়নি, কোনো শ্রমিককে দেয়নি, কিন্তু আপনাকে দিয়েছে। আপনার নিয়োগ বিধান, আপনার শাস্তির বিধান, আপনার সমস্ত বিধান সরকারি, কিন্তু সরকার আপনাকে বেতন দিচ্ছে না। আমি কিন্তু সরকারি লোক, কিন্তু শুধু বেতনের বেলায় সরকারি না, আমার সাথে চরম মানবতা লঙ্ঘন করা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মানবতা লঙ্ঘন হচ্ছে 47,000 গ্রাম পুলিশের সাথে। ডক্টর ইউনূস আদালতের দ্বারপ্রান্তে ঘোরাঘুরি করতেছে, উনি মানবাধিকার লঙ্ঘন করেছেন। বাংলাদেশ সরকার কি মানবাধিকার লঙ্ঘন করেনি? এটা কি মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পড়ে না? যাই হোক, এই জবাবটা না নিয়ে এখান থেকে যাব না। যদি আপনারা মনে করেন যে আপনাদেরও জবাব প্রয়োজন, জাতীয়করণ প্রয়োজন, অবশ্যই আপনারা ঢাকাতে আসবেন, এটা আমার আশা। ঢাকাতে অবশ্যই আসবেন। যদিও এখানে 100 জনের বেশি অবস্থান করতে দেবে না, কিন্তু আমরা কেন মানবো? আমার পেটে ক্ষুধা, আমি কেন বাড়িতে বসে থাকবো? চলে আসেন, যা হবার হবে। মাননীয় প্রধানমন্ত্রীর তার মুখ থেকে আমরা এই জবাব ছাড়া ঢাকা ত্যাগ করবো না। গ্রেপ্তার হলে আমি হব, যদি কোনো কিছু হয় এখানে ডাকছি আপনাদেরকে আমি। ব্যানারে আমার নাম লেখা আছে, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি। বঙ্গবন্ধু মেহনতি মানুষের জন্য এই দেশকে স্বাধীন করেছে, বড় লোকের জন্য করেনি। তিনি মেহনতি মানুষের নেতা ছিলেন, তিনি গরিব দুঃখীদের পাশে থাকতেন সব সময়। তিনি গরিব দুঃখীদের জন্য এই দেশ স্বাধীন করেছেন। আজকে সেই গরিব দুঃখীদের সাথে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এই মানবাধিকার লঙ্ঘন যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে, গ্রাম পুলিশের জাতীয়করণ বহাল না করা হবে, আমরা কাউকে বিশ্বাস করি না। প্রধানমন্ত্রী ছাড়া অন্য কাউকে বিশ্বাস করি না। আমাদের দপ্তরকেও আমরা করি না। আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়, উনি কি এগুলো জানেন না? ওনার হাত দিয়ে আমাদের বেতন পাস হয়, উনি কি জানে না? 6,500 টাকা বেতনে বর্তমান সংসার কারো চলে, এটা উনি জানে। তো যে জানে, জানার পরও যিনি আমাদের কোনো ব্যবস্থায় তিনি নিচ্ছেন না, তার মুখের কথা আমরা বিশ্বাস করি না। তিনি স্বয়ং নিজে যদি এখানে এসেও বলে যে আমি আপনাদের বিষয়টা দেখতেছি, আপনারা চলে যান, আমরা যাব না, আমরা প্রধানমন্ত্রী ছাড়া কাউকে বিশ্বাস করি না, এটা আমার কথা। যদি আপনারা মনে করেন যে কথাগুলো রাইট, ভয় কেন পান? হয়েছেন, জন্মগ্রহণ যেদিন করেছেন, মৃত্যুবরণের টিকিটটাও সেদিন নিয়ে এসেছেন। হায়াত যে কদিন আছে আপনি ততদিনই বাঁচবেন। আপনারা সকলেই অবগত আছেন, অল্প কিছুদিন হয়েছে ঈদের, তখন তারিখ ছিল 16 তারিখ। আমার ওয়াইফকে নিয়ে আমি হাসপাতালে এসেছিলাম গর্ভবতী অবস্থায়। তো বাচ্চা প্রসবের সময় আমার বাচ্চাটি কিন্তু মৃত্যুবরণ করে। তিনি পৃথিবীর আলো বাতাস কিন্তু দেখতে পারেনি, কারণ তিনি হায়াত নিয়ে এই দুনিয়াতে আল্লাহ তাকে পাঠায়নি। তো যার হায়াত আছে ততক্ষণ আপনি বাঁচবেন, ভয়ের এখানে কিছু নাই। মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করবেন। অপরাধী এবং অপরাধ যে দেখে বসে থাকে, চুপ করে সহ্য করে, দুজনেই সমান অপরাধী। যে অপরাধ করে এবং যে দেখে চুপ করে থাকে, দেখেও চুপ করে থাকে, দুজনেই সমান অপরাধী। তো আজকে যদি আপনারা চুপ করে ঘরে বসে থাকেন, তাহলে ভাগ্য পরিবর্তন হবে না। নিজের ভাগ্যটা পরিবর্তন করতে নিজেকেই এগিয়ে আসতে হবে। কখনো কেউ কারোর মঙ্গল চায় না, এটা কেউ চায় না ভাই। আপনাকে হয়তোবা সান্ত্বনা স্বরূপ বলবে, বাস্তবে কেউ কারো মঙ্গল চায় না। আপনার উপার্জন আপনাকেই করতে হবে, আপনার সংসার আপনাকেই চালাতে হবে, আপনার সংসারের দায়িত্ব আপনাকেই নিতে হবে। তাহলে কেউ কারো আপনাকে বাড়িতে নিয়ে কেউ কোনো কিছু দিয়ে আসবে না। অতএব জাতীয়করণ দাবিটা সবার। আমি চাই না, এরপরও গ্রাম পুলিশ অবসরে কিন্তু প্রতি বছরই যাচ্ছেন, প্রতি মাসে 2-4 সারা বাংলাদেশ থেকে 2-4-10 জন কমপক্ষে অবসরে যাচ্ছেন। যে বাইটি অবসরে যাচ্ছেন, গিয়ে ভিক্ষা করে খাবেন, কোনো গতি থাকবে না। ভিক্ষা যদি না করতে চান, যারা বৃদ্ধ আছেন, বিশেষ করে বিভিন্ন থানা জেলায় যারা সভাপতি সেক্রেটারি নেতৃত্ব দিচ্ছেন, আপনারা সবাই বয়স্ক, যদি না চান যে ভিক্ষা করে খেতে না চান, এই চাকরি শেষে ভিক্ষা করে খেতে না চান, তাহলে অবশ্যই আপনারা আগে আসবেন। আপনাদের দরকার বেশি। ইয়াং জেনারেশন যারা আমরা আছি, তারা একটু কষ্ট করে চললেও একটা সময় হয়তো বা বেতন বাড়বে, একটা সময় অটোমেটিকলি জাতীয়করণ হবে, তখন আমরা চলতে পারবো, আমাদের কিছু আসে যাবে না। কিন্তু আপনারা যারা বৃদ্ধ জেনারেশন আছেন, যারা 1 বছরে রিটায়ার্ডে যাবেন, 2 বছরে রিটায়ার্ডে যাবেন, এই সামনে মাসে রিটায়ার্ডে যাবেন, আপনি একবার চিন্তা করে দেখুন যে আপনার চাকরি থেকে রিটায়ার্ডে গেলেই আপনাকে ভিক্ষা করে খেতে হবে। যার অবস্থা ভালো সে ছাড়া বাকিদের কিন্তু করুণ পরিণতি সামনে অপেক্ষা করছে। এই করুণ পরিণতি থেকে মুক্তি পেতে হলে আপনাকে অবশ্যই ঢাকা আসতে হবে। বাধ্য হয়ে আমি কর্মচারী ইউনিয়নের যারা নেতৃত্ব বিভিন্ন জেলায় দিচ্ছেন, কর্মচারী নেতাদেরকেও বলতেছি, যারা নেতৃত্ব দিচ্ছেন, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আপনাদের চাকরির বয়স খুব একটা নাই, 1-2 বছর। হয়তোবা মুস্তাফা কামাল সাহেবের অবস্থা ভালো, নাসির সাহেবের অবস্থা ভালো, যাদের অবস্থা ভালো তারা চলতে পারবেন।
বাকিরা কিন্তু ভিক্ষা করে খেতে হবে। যদি ভিক্ষা করে না খান, না খেতে চান, তাহলে অবশ্যই ঢাকায় এসে এখানে বসেন, জবাব নেন, এবং জাতীয়করণ ছাড়া কেউ ঘরে ফিরে যাবেন না। এ যাবৎ পর্যন্ত অবস্থানের কোনো ব্যবস্থা কর্মচারী ইউনিয়ন করতে পারেননি। তারা 1 ঘন্টা 2 ঘন্টা দেখানোর জন্য এসেছেন। আমি দেখানোর জন্য আসিনি, আমি এখানে আদায় করার জন্য আসছি। আদায় ছাড়া আমি বাড়িতে যাব না। ভাই আপনারা ঘরে বসে শুধু বললে হবে না। ভাই আপনি সঠিক বলছেন, ভাই দোয়া করি, ভাই এগিয়ে যান। ভাই এগিয়ে যেতে গেলে টাকার প্রয়োজন হয়। এখান থেকে হোটেলে, ফকিরাপুল হোটেলে যেতে হলে 40 টাকা, 50 টাকা, 60 টাকা রিক্সা ভাড়া দিয়ে যায় ভাই। 60 টাকা 120 টাকা দিনে, এই 120 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমি যেখানে থাকি সেখানে আমার যেতে হচ্ছে। 120 টাকা লাগে। হোটেল ভাড়া দিতে হয়, 3 বেলা খাবার খেতে হয়। তো টাকার প্রয়োজন আছে ভাই। টাকা ছাড়া এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। এইসব কথায় কিন্তু ভাই এগিয়ে যাওয়া যায় না। এগিয়ে যেতে হলে সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, সার্বিক বিষয় নিয়ে, একটা বিষয় নিয়ে না, সব বিষয় নিয়ে আপনাদের পাশে থাকতে হবে। আসলে আন্দোলন তাকেই বলে যখন সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা যায়। তাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারে না। যেখানে ঐক্য আছে, ঐক্য যেখানেই আছে, একটা ইউনিয়ন পরিষদে 10 জন গ্রাম পুলিশের যদি ঐক্য থাকে, চেয়ারম্যান ওই গ্রাম পুলিশদের কিচ্ছু করতে পারে না। আমার এখানে এসে দেখেন, আমার ইউনিয়ন পরিষদে এসে দেখেন, মেম্বার কোনো কিছু বলবে আমার গ্রাম পুলিশ সদস্যকে, সেটা আইনসঙ্গত যদি না হয়, আমাদের এখানে 20 এটা কার নাম্বার জানি, ওই যে মনে হয় না, ওই যে খাইতে বসছিলাম, নিয়ে নিচ্ছে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। আসাদ বসো। এটা যদি মনে করেন যে এটা আপনাদের ভালোর জন্য হচ্ছে, তো যাই হোক, যদি মনে করেন যে এটা আপনাদের ভালোর জন্য করতেছি, ঘরে বসে বসে অনেকেই বিরূপ মন্তব্যও করতেছে। উনি ফ্যানের বাতাসও খাচ্ছে, আবার নেগেটিভ মন্তব্যও করতেছে। আর এখানে কষ্টও করতেছি, আবার উনি আমার বদনামও করতেছে। তো যাই হোক, আপনার কাছে যদি ভালো মন্তব্য হয়, পারুল আক্তার ভাই আমি আসবো, আপনি আপা কালকে চলে আসেন, কালকে 10টায় আপনাকে দেখতে চাই। যাই হোক, ময়মনসিংহ একেবারে কাছে। আমি অনুরোধ করব, লাইভটি সকলে শেয়ার করবেন। সেই সাথে আমি অনুরোধ করব আমার পাশাপাশি যারা আছেন, যেমন শ্রীনগর থানা, মুন্সিগঞ্জ জেলার ভাই বন্ধুগণ যারা আছেন গ্রাম পুলিশ, আপনারা কেন ঘরে বসে আছেন? যদি সেই বাগেরহাট জেলা থেকে আসতে পারে, তারপরে যে আমার ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতে পারে, যদি সেই নেত্রকোনা থেকে আসতে পারে, আপনারা মুন্সিগঞ্জের ভাইয়েরা কেন এখনো ঘরে বসে আছেন? আপনারা কি ফেসবুক চালান না? আপনারা কি এখনো ডিজিটাল হতে পারেন নাই? আপনারা আগামীকাল, আমি আশা করব, নরসিংদী থেকে আসার কথা ছিল, আসেন নাই ভাই। নিজের ভাগ্যর সাথে ছিনিয়ে খেলেন না। নিজের ভাগ্য পরিবর্তন করতে হলে এখানে চলে আসেন। নরসিংদী, ময়মনসিংহ, ঢাকা জেলার যেমন দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, আপনারা আসেন, চলে আসেন। আমি আমার এখান থেকে আনতে পারি, 130 জন ধরে আনতে পারি। কিন্তু আমি এত রিস্ক নিয়ে আমি এখানে এসেছি, আপনারা কেন 64 জেলা থেকে 1 জন করে আসতে পারেন না? তো যাই হোক, আর দীর্ঘায়ু করবো না, বাকিটা একটু কথা বলবো, সবাইকে সুযোগ দেব। আমি আশা করব কালকে এখানে লোকের জায়গা দিতে পারবো না, এটা আশা করবো। যারা আশেপাশে আছেন তারা চলে আসবেন, অনেকেই রওনা দিয়েছেন, তারা তো আসবেনই, অনেকের সাথে কথা হয়েছে। বাকিরা সকলেই এখানে উদ্দেশ্যে ভাই রওনা দেন, এটা অনুরোধ থাকবে। ভাই বলেন। আমি সর্বপ্রথমে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি। যে যেখান থেকে লাইভটি দেখবেন, সেফটি ফার্স্ট, ভালো থাকবেন, প্রচন্ড গরম, বেশি করে পানি খাবেন। আর আমরা কোথায় আছি আপনারা তো সবাই অবগত আছেন, সবাই জানেন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আছি। আমি আমার জায়গা থেকে উঠে আসছি আজকে এই জায়গায়, ঠিক আছে? আমি কোনো মানুষের রিকোয়েস্টে আসি নাই, আমি আসছি আমার অধিকারের জন্য, আমি আসছি আমার অধিকার আদায়ের জন্য, ঠিক আছে? তো একটাই জায়গা, সেটা হচ্ছে জাতীয় বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে আসছি। তা আপনারা দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে, অহংকার ভুলে গিয়ে আপনারা এগিয়ে আসুন জাতীয় প্রেস ক্লাবের সামনে। হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে আমরা আমাদের অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করতে। হঠাৎ করে একটু নেটের সমস্যা হচ্ছে, বিগত 1-2 দিন ধরে প্রায় নেটের বেশি সমস্যা হচ্ছে, তাই হয়তো বেশিক্ষণ কথা বলতে পারবো না। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, ভাই আমিও গ্রাম পুলিশ, আপনি একজন গ্রাম পুলিশ, আপনারও 6,500 টাকা বেতন, আমারও 6,500 টাকা বেতন। আমার মধ্যে 1 টাকা বেতন বেশি না, আপনার মধ্যে বেশি না। তাই আমি যদি আমার আদায়ের লক্ষ্যে আমি যদি জাতীয় প্রেস ক্লাবের সামনে আসতে পারি, তা আপনি কেন আসতে পারেন না বলুন? অহংকার বাদ দেন, হিংসা বাদ দেন, ঠিক আছে? আপনারা, আমি প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে যে আপনারা অতি দ্রুত চলে আসবেন জাতীয় প্রেস ক্লাবের সামনে, এবং আমরা এই জায়গায় আছি, এবং আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই জায়গায় থাকবো। আর বিশেষ করে আপনাদের জন্য অপেক্ষা করতেছি। আপনারা আসলে হয়তো কাজটা আমাদের আর একটু এই দাপটা এগিয়ে যাবে। আমরা আপনাদের অপেক্ষায় আছি। আমি আর বেশি কথা বলবো না, আমার আরো অনেক বড় বাইনসারি আছে, ছোট বাইনসারি আছে, বন্ধু বান্ধব আছে,
সবার সঙ্গে একটু কথা বলেন। আমরা আজকে মোটামুটি ভালোই মানুষ হয়েছে, তাই আমি একটাই কথা বলবো লাস্ট পর্যন্ত, 10-এর লাঠি 1-এর বোঝা। প্লিজ ভাইরা, আপনারা বাড়ি থেকে বসে থেকে যদি মোবাইলটা হাতিয়ে নিয়ে যদি এজেন্ট ফোনটা হাতে, এই ফোনটা হাতিয়ে নিয়ে আমি একটা কমেন্ট করি যে আপনারা এগিয়ে যান, ভালো থাকবেন, অনেক গরম, বেশি করে পানি খান, এসব ভাই যুক্তির ভিতরে মিলে না। ঠিক আছে, অধিকারটা সবার, তাই সবার যেহেতু অধিকার আদায়টা কিন্তু সবারই করতে হবে। তাহলে কিন্তু আমরা মনে করেন আমাদের ভালোবাসাটা, প্রকৃত ভালোবাসাটা একজনের প্রতি আরেকজন স্বয়ংসম্পূর্ণ থাকবে সারা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত। আমি প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে আপনারা অতি দ্রুত জাতীয় প্রেস ক্লাবের সামনে কালকে আমি আপনাদেরকে দেখবো। 64 ডিস্ট্রিক্টে 64 জন আসে, তারপরও ভাই অনেক খুশি ভাই। এই জায়গায় আসলে ভাই আপনাদেরকে কেউ কি আর বলবো, আপনারা আসেন, এই কামনা করে আমি শেষ করতেছি, এবং বাকিরা সবাই আপনাদের একটু কথা বলবে, একটু কথা বলেন, এবং লাস্ট পর্যন্ত আমি ওটাই বলবো, প্লিজ আপনারা ভাই আসবেন। দেখতেছেন আসলে অনেক গ্রাম পুলিশ বাইরে মধ্যে বর্তমানে দেখা গেছে বেতন পাইছে না, এই কথা হয়তো বলবে, অনেকের কাম গিরস্তি আছে ভাই, কাম গিরস্তি বেতন সারা জীবনে ভাই প্রবলেমটা থাকবে, কারণ আমাদের বেতনই হচ্ছে ভাই 4,500 টাকা। আমরা ভাই গরিব ঘরের ফ্যামিলি থেকে ভাই এই চাকরিটা করি ভাই, উঠে আসতেছি। আমাদের লক্ষ্য একটাই, জাতীয়করণ, ঠিক না? মানে আমরা যদি কয়েকজন যদি আমরা মানে জায়গার কাছে যদি কর্মসূচি পালন করি, আর আপনারা যদি বাড়ি থেকে বসে থেকে ফোনটা হাতে নিয়ে যদি একটা শেয়ার করেন, একটা কমেন্ট করেন, তারপর একটু কাজটা আমাদের এগিয়ে যাবে। বর্তমানে মিডিয়া যুগ, ইন্টারনেট বলতে চলে, স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশে একটা শেয়ার করলে বা একটা লাইক করলে, একটা কমেন্ট করলে, এটা কিন্তু সবার কাছে অচিরেই মুহূর্তের ভিতরে কিন্তু পৌঁছে যায়। তাই আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করবো ভাই, আপনারা দ্রুত কালকের ভিতরে আপনারা মানে 5 জন 10 জন 20 জন কোনো প্রশ্ন না, আপনার অধিকার স্থান আপনি আসেন, আপনার অধিকার আদায়ের জন্য আপনি আসেন, আমার অধিকার স্থাপনের জন্য, অধিকার আদায়ের জন্য আমি চলে আসি ভাই। আমাদের সমস্ত কিছু কাগজে কলমে কিন্তু কমপ্লিট আছে, সমস্ত কিছু কমপ্লিট, তারপরেও কিন্তু ভাই আমরা রায়ও পাইছি, মানে আমাদের কাগজ আছে, বসছি এই জায়গাটার মধ্যে, অনুমোদনটা নিয়ে আমরা এই জায়গাটার মধ্যে বসছি, কাগজ আছে, এত সহজ না। বুমারলে আমরা থেকে উড়ে যাইতাম না, আমরা কিন্তু একটা সরকারি কর্মচারী লিয়ে আছে ভাই, এই গ্রাম পুলিশ, তারপরে যদি আপনারা ভয় পান বাড়ি থেকে, দিলে ভাই কেমনি হবে? আমরা সংসারটা কিভাবে আপনাদের নিয়ে করবো, কিভাবে করবো করেন? আর আপনারা যদি না পারেন তে ভাই আর কি বলবো, বলার কোনো ভাষা নেই। আর কিছু কিছু গ্রাম পুলিশ আছে কিন্তু কিছু না বুঝিয়া আন্দাজে একটা কমেন্ট করে দিব, এইসব করবেন না। মিডিয়া যুগ, একটা কমেন্ট করলে এই কমেন্টের ভিতরে সমস্ত মানুষ আপনার কমেন্টটা ফুল করে, সবাই দেখে। তাই আমরা যদি একত্র না থাকি, আমাদের ভালোবাসার মধ্যে আদান প্রদান না করি, ভাই কেমনে হবে? ঠিক না? আপনারা বলুন। ইংলিশে একটা কথা আছে, নো পার্সোনাল ক্যান বি হেভি উইদাউট ফ্রেন্ডস, দি হার্ট ইজ এ পারফেক্ট ফর লাভ এন্ড নো পার্সোনাল আফটারনুন গিভিং। প্লিজ আপনারা উচিরে তাড়াতাড়ি আসেন, এই প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে। হ্যাঁ, আপনারা কিছু বলবেন? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত সবাই আমরা সবাই আপনাদের কাছ থেকে আশা প্রত্যাশা করতেছি, আপনারা অচিরে তাড়াতাড়ি আপনারা জাতীয় প্রেস ক্লাবের সামনে চলে আসবেন। ধন্যবাদ সবাইকে, যে জায়গায় দেখেন সেফটি ফার্স্ট, এবং আপনারা বেশি করে পানি খাবেন, কারণ গরম